আরে কোম্পানি তো আর চেহারা দেখে বেতন দেয় না। স্যার আসসালামু আলাইকুম। এ মাসের 15 তারিখের ভেতরেই কোম্পানি 70% সেলস টার্গেট ফিল আপ করেছি। তাই নাকি? আমার তো 50%ই কমপ্লিট হয়নি। ওয়েটার, স্যার কি অর্ডার করেছেন? মাহমুদ তুই? তুই নাকি চিনিস নাকি? স্যার আমি ঠিক আপনাদের চিনতে পারলাম না। আরে আমি তো ছেলেবেলার বন্ধু মিঠু। তুই এই রেস্টুরেন্টের ওয়েটার? না, ওরকম ব্যাপার না। তা বেতন কত পাস? 5,000 না 10,000? যা পাই আলহামদুলিল্লাহ চলে যাই। তোরা কি খাবি বল? কিরে, তোর এত বড় সাহস? সামান্য একজন ওয়েটার হয়ে আমাকে তুই করে বলছিস? স্যার বল। স্যার কি খাবেন বলেন? এবার ঠিক আছে, আমাদের দুজনের জন্য 2 কাপ ব্ল্যাক কফি আর একটা ফ্রাইড রাইস নিয়ে আয়, যা। জি স্যার। কিরে মিঠু, তুই ওনার কর্ম নিয়ে এমন অপমান করলি কেন? আরে খাবারটা নিয়ে আসুক তারপরে বলছি। সাথে সাথে ওয়েটার মাহবুব মিয়া, সাত্তার ও মিঠুর জন্য ফ্রাইড রাইস এবং ব্ল্যাক কফি নিয়ে আসে। মনে আছে 30 বছর আগে তুই কি বলেছিলি? আমি চাকরি করব না, ব্যবসায়ী হব। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এখন কোথায় গেল? কোথায় গেল তোর সেই বড় বড় কথা? ধরে নিন ব্যবসা হয়তো আমার কপালে ছিল না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বেতন কত পাই জানিস? 45,000 টাকা। মিঠু, বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখ ওর অবস্থা দেখ, 54 বছর বয়সে সামান্য একটা রেস্টুরেন্টের ওয়েটার। জি স্যার, কোনো খাবার লাগলে ডাক দিয়েন। মিঠু, হুম, কথার মধ্যে হিংসা অহংকার দূর কর। কারণ এই পৃথিবীতে তুই মালিক নয়, অতিথি। শোন, কারো ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এটা কোনো অন্যায় না। আমি ন্যায় অন্যায়ের বিচার করছি না। তুই একটা মানুষের কর্মকে ছোট করে দেখছিস, তাকে অপমান করছিস। অপমান যে কেন করলাম তাহলে শোন। তোর জীবনের লক্ষ্য কি? ধুর, এসব পড়ালেখা করতে মোটেও আমার ভালো লাগে না। কোন রকম পড়ালেখা শেষ করে ঢাকায় বড় কোম্পানিতে একটা জব নেব, তাহলেই লাইফ সেট। আমারও সব চাকরি বাকরি করার ইচ্ছা নেই। তাহলে কি করবি তুই? ব্যবসা করব। আল্লাহ তাআলা তো ব্যবসায় সব থেকে বেশি বরকত দিয়েছে। ওই সব ব্যবসা করার মধ্যে আমি নেই ভাই। এত ঝামেলা নিয়ে জীবন চলে? বন্ধু, আমি তো বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হতে চাই। তাই আমার ইচ্ছা আমি একটা বড় রেস্টুরেন্ট দেব।